আপনার প্রিয়জন তার মোবাইল দিয়ে কার সাথে কি আদান-প্রদান করে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে কার সাথে কোন রকমের ছবি আদান-প্রদান করে আপনি কিন্তু আপনার মোবাইল দিয়েই দেখতে পারবেন। আর সেটা কিভাবে দেখবেন সেটা খুব সহজেই আজকের এই ভিডিও থেকেই শিখতে পারবেন। আমাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু গুগলের এই অ্যাপসটা আছে। এই অ্যাপসটা প্রথমে আপনি প্লে স্টোরে গিয়ে আপডেট দিয়ে নেবেন। আর এই কাজটা কিন্তু প্রথমে আপনি আপনার প্রিয়জনের মোবাইলে করবেন। মানে যেই মোবাইলের ছবিগুলো আপনি আপনার মোবাইলে নিয়ে আসতে চাচ্ছেন সেই মোবাইলে কিন্তু প্রথমে এই কাজটা করবেন। আপনি এটা আপডেট দেওয়ার পর যখন আপনি ওপেন করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। দেখেন নিচে একটা শেয়ারিং অপশন আছে। এই শেয়ারিং অপশনের উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে একটা ইমেল দিতে হবে। মানে আপনি আপনার মোবাইলে যেই ইমেলটা ব্যবহার করেন, আপনার মোবাইলের যে অ্যাক্টিভ ইমেলটা আছে সেই ইমেলটা এখানে দিবেন। এখানে আপনার ইমেলের কোনো পাসওয়ার্ড দিতে হবে না। আপনি শুধু ইমেলটা দিবেন। ইমেলটা দেওয়ার পর আপনি এটার উপরে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। দেখেন এখানে বোঝার বিষয় আছে আপনি কি পারমিশন নিতেছেন। মানে ওই মোবাইলের কি আপনি আপনার মোবাইলে নিয়ে আসতে চাচ্ছেন। দেখেন এখানে লেখা আছে অল টাইম, মানে সব সময়ের সকল ইনফরমেশন। তারপর নিচে লেখা আছে ওয়াল ফটো। আপনি এখানে যদি এটা না দেওয়া থাকে আপনি এই তীর চিহ্নের উপরে ক্লিক করে অল টাইম এবং ওয়াল ফটো সিলেক্ট করে দেবেন। তারপর নিচে দেখেন আপনি যেই ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলটা আছে। তারপর নিচে দেখেন কনফার্ম লেখা আছে। এই কনফার্মের উপরে আপনি ক্লিক করবেন। কনফার্মের উপরে ক্লিক করলে কিন্তু আপনার ওই আপনজন বা প্রিয়জন যার মোবাইলে আপনি কাজটি করতেছেন তার মোবাইলের কাজ শেষ। 1 মিনিট বা 2 মিনিটের জন্য তার হাত থেকে যখন মোবাইলটা নিবেন এই কাজগুলো শেষ করে তাকে মোবাইলটা দিয়ে দিবেন। ওই মোবাইলে কিন্তু কাজ করা শেষ। তারপর আপনি আপনার যে মোবাইলে তার ছবিগুলো নিয়ে আসতে চাচ্ছেন, তার সাথে সে কোন ধরনের ফটো আদান প্রদান করতেছে, তার মোবাইলে কোন ধরনের ছবি তুলতেছে, সবকিছু কিন্তু আপনি আপনার যেই মোবাইলে দেখতে চাচ্ছেন সেই মোবাইলটা হাতে নেবেন। সেই মোবাইল থেকে আপনি আপনার ইমেলে চলে যাবেন। আপনি যেই ইমেল আইডিটা তার মোবাইলে দিয়েছিলেন সেই ইমেল আইডিটা আপনি এখান থেকে ওপেন করবেন। সেই ইমেল আইডিটা ওপেন করলে আপনি ইনবক্সে দেখতে পারবেন একটা মেসেজ চলে আসছে গুগল ফটোস থেকে। আপনি এই মেসেজটা ওপেন করবেন। মেসেজটা ওপেন করলে আপনার সামনে এরকম দেখাবে। আপনি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলেই আপনার কিন্তু এখানে কাজ শেষ। এরপর থেকে আপনার প্রিয়জন তার মোবাইলে কার সাথে কোন ধরনের ফটো আদান প্রদান করতেছে বা কোন ধরনের ফটো তার মোবাইলে তুলতেছে সবকিছুই কিন্তু আপনার মোবাইল থেকেই দেখতে পারবেন। তারপর যদি আপনি চান যে এই অপশনটা মানে এই সেটিংসটা বন্ধ করে দেবেন তাহলে কিন্তু আপনি তার মোবাইল থেকেও বন্ধ করতে পারবেন, অথবা আপনি আপনার মোবাইল থেকেও সেটা বন্ধ করতে পারবেন। আর বন্ধ করার জন্য আবারও আপনি ফটোস অ্যাপে ঢুকবেন। ফটোস অ্যাপে ঢোকার পর আপনি এটার উপরে ক্লিক করবেন। তারপর দেখেন সেটিংস একটা আইকন আছে। এই সেটিংস আইকনের উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে এরকম দেখাবে। দেখেন এখানে আপনার ইমেলটা কিন্তু শো করতেছে। দেখেন এখানে লেখা আছে পার্টনার শেয়ারিং। নিচে দেখেন রিমুভ পার্টনার লেখা আছে। আপনি এই রিমুভ পার্টনারের উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে এখান থেকে এটা রিমুভ হয়ে যাবে। আর শেয়ারিং পার্টনারের যে সেটিংসটা ছিল সেই সেটিংসটা বন্ধ হয়ে যাবে। আর ওই মোবাইলে কি ফটো তুলতেছে, কি করতেছে সেটা কিন্তু আর আপনার মোবাইলে দেখতে পারবেন না। এভাবে কিন্তু আপনি যে কোনো মোবাইল থেকে, মানে আপনার ওই প্রিয়জনের মোবাইল অথবা আপনার মোবাইল, যে কোনো মোবাইল থেকে এটা বন্ধ করতে পারবেন। আশা করি ছোট্ট এই ভিডিও থেকে আপনি অবশ্যই নতুন কিছু শিখতে পেরেছেন। যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।